হ্যালো ফ্রেন্ডস, আপনার কম্পিউটার যদি অটোমেটিক শাটডাউন নিয়ে নেয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আর এই ভিডিওটাতে যে পদ্ধতিটা দেখাবো সে পদ্ধতিতে যদি আপনার কম্পিউটারটা ঠিক না হয় বা সেরে না ওঠে তাহলে মনে রাখবেন আপনার কম্পিউটারে সফটওয়্যারের কোনো প্রবলেম নেই। সফটওয়্যার ব্যতীত আপনার হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সে কারণে রিস্টার্ট বা অটোমেটিক সেটা শাটডাউন হয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এইখানে আপনি প্রথমেই যেটা করবেন এইখানে স্টার্টে ক্লিক করে আপনি এখানে জাস্ট লিখবেন REGIS লেখার সাথে সাথে কিন্তু এরকম একটা চলে আসবে, রেজিস্ট্রি এডিটর এরকম একটা লেখা চলে আসবে। এইটাতে ক্লিক করে দেবেন এবং এখানে ইয়েস ও নো চাইবে, আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু আপনি কম্পিউটার রান যে অপশনটা আছে সেটার মাধ্যমে আনতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে উইন্ডোজ আর এ চাপতে হবে, রিজিডিট লিখে এখানে ওকেতে ক্লিক করতে হবে এবং ইএসএ ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তার মানে এই দুইটা অপশন আছে, দুইটা অপশনের মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারবেন। স্টার্টে ক্লিক করে যদি রেজিস্ট্রি এডিটর লিখেন তাহলে চলে আসবে, অথবা রানে গিয়ে আপনাকে যেটা করতে হবে লিখতে হবে রিজিডিট রিজিডিট লিখে যদি রানে আপনি ক্লিক করেন, রান করেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে এইখানে দেখুন প্রথমে যেটা আছে এখানে তিনটে চারটা অপশন, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আপনাকে যেটা করতে হবে এইচ কি লোকাল মেশিন যেটা দেখতে পাচ্ছেন এইখানে এই আইকনটাতে ক্লিক করতে হবে। এই আইকনটাতে ক্লিক করলে এর সাব মেনুগুলো ওপেন হবে। এই সাব মেনুগুলো থেকে আপনাকে যেটা করতে হবে সফটওয়্যারের এই মেনুটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই সফটওয়্যারের সাব মেনুগুলো এখানে ওপেন হবে। এইখান থেকে আপনি মাইক্রোসফট যে লেখাটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই মাইক্রোসফটের ভিতরের সাব মেনুগুলো ওপেন হবে। এই মাউসটা এখানে যেখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন মাইক্রোসফটের ভিতরে অনেকগুলো সবগুলো কিন্তু চলে আসছে। এবং আপনি এখন যেটা করবেন এখান থেকে প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে খুঁজে খুঁজে নিচের দিকে আসবেন, দেখবেন যে উইন্ডোজ লেখাটা কোথায় আছে, শুধুমাত্র উইন্ডোজ, অন্য কিছু না। নিচে স্ক্রল করে আসতে 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 আমি দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লেখাটা এখানে আছে। এই উইন্ডোজের এই যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। আমি আর একটু স্ক্রল করে উপরে নিয়ে এই আইকনটাতে ক্লিক করে দিলাম, তাহলে উইন্ডোজের সাব মেনুগুলো এখানে ওপেন হলো। লাস্টে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইন্ডোজ সার্চ। আমি এখন যেটা করব বা আপনি যেটা করবেন এখন এই উইন্ডোজের উপরে মাউসটা আনবেন, রাইট বাটনে ক্লিক করবেন এবং এখানে নিউ এ ক্লিক করবেন, তারপর কি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা কি তৈরি হলো এবং এখানে আপনি যেটা করবেন টাইপ করবেন উইন্ডোজ উইন্ডোজ আপডেট, এটা আপনি লিখে দিবেন এবং লিখে আপনি যেটা করবেন জাস্ট এন্টারে চাপ দিবেন, অথবা বাইরে কোথাও একটা ক্লিক করলে হবে। বাইরে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল উইন্ডোজ আপডেট। এখন আপনি যেটা করবেন এই উইন্ডোজ আপডেটের উপরে রাইট বাটনে ক্লিক করবেন এবং নিউ এ ক্লিক করবেন এবং এই কি এখানে ক্লিক করবেন। তারপরে এই উইন্ডোজ আপডেটের আন্ডারে আরেকটা সাব মেনু তৈরি হলো। এইখানে আপনি যেটা করবেন AU লিখবেন। লিখার পরে আবার আপনি বাইরে একটা ক্লিক করবেন অথবা এন্টারে চাপ দিবেন। এটা দেখতে পাচ্ছেন AU হলো। এই AU এর ভিতরে আপনি যেটা করবেন এইখানে জাস্ট AU এর উপরে মাউসটা রেখে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি নিউ এ ক্লিক করবেন। তারপর আপনি এইখানে আপনার কম্পিউটারটা আসলে 64 বিট নাকি 32 বিট এটা কিন্তু আপনি আগেই জেনে নেবেন। যদি না জানেন তাহলে এখনও জেনে নিতে পারবেন। সেটা কিভাবে, এখানে দিস পিসের উপরে রাইট বাটনে ক্লিক করবেন এবং প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পর আপনি দেখুন এই প্রপার্টিজে এসে এইখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা। সো আপনি খুব সহজেই এখান থেকে জেনে নিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে জেনে নিলাম এবং এখানে আমি এখন যেটা করব এই AU এর উপরে রাইট বাটনে ক্লিক করব এবং নিউ এ ক্লিক করব। তারপর নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন QWORD 64 বিট ভ্যালু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভ্যালু তৈরি হলো এবং এই ভ্যালুটাতে আপনাকে যেটা করতে হবে লিখতে হবে নো O2 রিবুট উইথ লগড অন ইউজার। এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমার যে স্ক্রিন আছে স্ক্রিনে আমি দিয়ে দিব এটা। এই লেখাটা আপনি জাস্ট এখানে নির্ভুলভাবে যেভাবে এখানে লেখাটা আছে এইভাবে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইটার উপরে আবার একটা ক্লিক করবেন রাইট বাটনে। এটার উপরে কি করবেন রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে মডিফাই এ ক্লিক করবেন।
মডিফাইয়ে ক্লিক করার পর এখানে দেখবেন যে ভ্যালু ডাটা এখানে 0 আছে। এই 0টার মধ্যে আপনি যেটা করবেন, এটা 0টা কাটবেন, কেটে এখানে 1 লিখবেন, 1 লিখে এখানে ওকেতে ক্লিক করবেন এবং এই পুরো জিনিসটা আপনার কিন্তু কাজ শেষ। এখন এটা কেটে দিবেন এবং আপনি এখন যেটা করবেন, আপনার যে কম্পিউটারটা আছে এটা একটা রিস্টার্ট দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন রিস্টার্ট, একটা রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার পর আশা করি আপনার কম্পিউটারে যদি এক্সটার্নাল হার্ডওয়্যারগত কোনো প্রবলেম যদি না থেকে থাকে, যদি সফটওয়্যারের কারণে বা ইন্টারনাল আপনার উইন্ডোজের কারণে কোনো ধরনের প্রবলেমের কারণে যদি আপনার অটোমেটিক আপনার কম্পিউটারটা শাটডাউন হয়ে যেত বা আপনার রিস্টার্ট হয়ে যেত বারবার, যদি এরকম হতো তাহলে কিন্তু আপনার কম্পিউটারের মোটামুটি প্রায় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর যদি আপনার কম্পিউটারে কুলিং ফ্যানে যদি প্রবলেম থাকে প্রসেসরের, তারপরে আপনার যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান যদি নষ্ট হয়ে থাকে, পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে থাকে, আপনার এলাকায় যদি ভোল্টেজ আপ ডাউন করে অনেক বেশি পরিমাণ, তারপর আপনার কম্পিউটার র্যামে যদি অনেক বেশি ময়লা বসে থাকে, আপনার প্রসেসর এবং আপনার যে কুলিং ফ্যান আছে, প্রসেসরের কুলিং ফ্যান, এই দুইটার মাঝখানে যদি যে থার্মাল পেস্টটা দেওয়া থাকে সেটা যদি না থাকে, বা 4-5 বছর 6 বছর হওয়ার পরেও আপনি যদি প্রসেসরটা খুলে পরিষ্কার না করেন, এরকম বিভিন্ন কারণে কিন্তু আপনার কম্পিউটার হুট করে বন্ধ হয়ে যেতে পারে, অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে, অথবা এটা অটোমেটিক রিস্টার্ট নিতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোপুরি বুঝে গেছেন যে আপনার কম্পিউটার বা পিসি যদি অটোমেটিক শাটডাউন প্রবলেমটা হয় তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।